দীর্ঘদিনের একটা পরে আমরা মামলা করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এবং আমরা আদালতের কাছে বিচার দিলাম এটাই যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং বিডিআরের উপ সহকারী পরিচালক ছিলেন। তার চাকরি জীবনে কখনো কোনো জায়গায় মানে কোনোদিন কোনো হত্যা বা মানে অবহেলা বা রাষ্ট্রের কোনো অবহেলাজনিত কোনো কাজে তিনি জড়িত ছিলেন না। কিন্তু তাকে মূলত মারার উদ্দেশ্যই ছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে, কিন্তু ওই দিন মারতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে মারা হয়। এটা 2010 সালের জুলাই মাসে। আর মূলত আমার বাবাকে মারা হয় এই জন্য এই পিলখানা হত্যা মামলায় তাকে রাজসাক্ষী হওয়ার জন্য বলা হয়েছিল। তিনি একজন সৎ এবং বস্তুনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই বলেই তিনি এই মামলা, মিথ্যা মামলা রাজসাক্ষী হন নাই। আর এটার প্রত্যক্ষ সাক্ষী হলাম আমি। তৎকালীন বিডিআরের কর্নেল মানে আজিজ আহমেদ পরবর্তীতে সেনাপ্রধান হন। তিনি আমাকে এবং আমার মাকে ঢাকায় নেন এই ঢাকা সেক্টরের 2 তলায়, যে আমার বাবা যেন এই মামলায় রাজসাক্ষী হন। যদি রাজসাক্ষী না হয় আমার বাবার পরিণাম ভালো হবে না। তার কিছুদিনের ভিতরে আমার বাবার পরিণাম যে খারাপ হয় এটা আপনাদের কাছে আজকে বলতে পারলাম, যে জুলাই মাসে আমাদেরকে ঢাকায় নেওয়া হলো এবং জুলাই মাসে আমার বাবাকে মৃত্যুবরণ করতে হইলো। আদালত বলেছেন যে যেহেতু এটা একটা অপবিত্র মামলা আছে, একটা মামলা চলমান থাকলে আর একটা মানে সিআরপিসি রুলস অনুযায়ী 205 ডি অনুযায়ী যে পূর্বের যদি কোনো মামলা থাকে তাহলে নতুন মামলাটা স্টে থেকে মানে পরের মামলাটাকে চলমান এবং ওইটাকে মানে কল করা হয়েছে। এখন পরবর্তীতে এটার একটা রিপোর্টকে কল দেখে তারপরে আদালত একটা সিদ্ধান্ত জানাবে। আমাদেরকে তো রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্রদ্রোহী বানিয়ে রাখছে। যে জায়গার মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা, আর তিনি এই বড়ুইবাড়ির যুদ্ধ যে আপনারা নাম শুনছেন, এই বড়ুইবাড়ির যুদ্ধে তখন তিনি প্রধান সহকারী ছিলেন বাংলাদেশ রাইফেলসের। তার মূলত তাদের টার্গেটই ছিল, এই ফ্যাসিস্ট সরকারের টার্গেটই ছিল যেন বাংলাদেশে কোনো ধরনের মেধাবী, সৎ, সাহসী কোনো মানুষ না থাকতে পারে। তার পরিপ্রেক্ষিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা তো পদে পদে বঞ্চনার শিকার। গত 15 বছরকে 2009 সাল থেকে আমরা এখন পর্যন্ত কোথাও রাষ্ট্রের কাছে এই বিচার দিতে পারি নাই। এখন আমরা সময় হয়েছে, কথা বলতে পারছি। ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সমাজকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তৎকালীন বিডিআরের সৎ, সাহসী, মেধাবী এবং বিচক্ষণ অফিসার যারা তাদেরকে মারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জবানবন্দিতে বলছি যে আমার বাবাকে যে আমাকে এবং আমার মাকে যে পিলখানা তৎকালীন আজিজ সাহেব ডাকে নিয়েছেন, সাথে মোশাররফ হোসেন কাজল ছিলেন, 4-5 জন এখানে উপস্থিত ছিলেন এবং আমাদেরকে বিভিন্ন প্রকার লোভনীয় অফার দেয়, প্রলোভন দেখানো হয় যে তোমরা যদি রাজসাক্ষী হও, তোমার বাবা যদি রাজসাক্ষী হয় তাহলে তাকে খালাস দেওয়া হবে আর তোমাদেরকে বাইরে সেটেল করে দেওয়া হবে। তো আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, আমার মা এবং আমরা, যার কারণে আমার বাবাকে এই মানে প্রেক্ষিতে মানে একজন সৎ মানুষকে তারা দুনিয়াতে রাখে নাই, হত্যা করার মূল উদ্দেশ্যই ছিল যে বিডিআরের যে মামলার সাথে বা ওনার চাঞ্চল্যকর কোনো তথ্য যদি উনি জানে থাকেন, সৎ মানুষ, উনি যদি প্রকাশ করে দেয় তাহলে তাদের মানে রেহাই হবে না তৎকালীন ফ্যাসিস্ট সরকারের। এই বাংলাদেশ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আমার বাবা সহ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই এই বাংলাদেশে এখন পর্যন্ত সংগ্রাম চলতেছে। মামলায় তৎকালীন বিডিআরের কর্নেল আজিজ আহমেদ, পরবর্তীতে তিনি সেনাপ্রধান হন এবং দ্বিতীয় মামলা হচ্ছে আসামি হচ্ছেন মোশাররফ হোসেন কাজল, তৃতীয় হচ্ছেন এই প্রতিরক্ষা মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুকুমের মাধ্যমে এই মামলাটা মানে এই ঘটনাকে ঘটান। আসামি 13 জন, অজ্ঞাতনামা 200 জন।